নমস্কার বন্ধুরা, পূজার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজ শুরু করছি নতুন রেসিপি এঁচোড় চিংড়ি। তার জন্য আমি একটি মিডিয়াম সাইজের এঁচোড় নিয়েছি, সেটিকে এবার ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেলে এঁচোড়টি সিদ্ধ করার জন্য একটি পাত্রে জল গরম করে নেব। জলের মধ্যে এঁচোড়গুলোকে দিয়ে তার সঙ্গে একটু নুন হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। আমি এখানে এঁচোড়ের সাথে আলুগুলোকেও সিদ্ধ করে নেব, তোমরা চাইলে আলুগুলোকে ভেজে নিতে পারো। এবার এঁচোড়গুলি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব। তোমরা চাইলে প্রেসার কুকারেও এঁচোড়গুলোকে সিদ্ধ করে নিতে পারো। তো দেখো আমার এঁচোড় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচোড় চিংড়ি বানানোর জন্য মশলাটা করে নেব। মশলা করার জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কেটে নিচ্ছি। মশলা করার জন্য আমার সব কিছু কাটা হয়ে গেছে। এবার একটি কড়াইয়ে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে কেটে রাখা চিংড়িগুলো এবার আমি ভেজে নিচ্ছি। এখানে চিংড়িগুলো খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, তোমরা তোমাদের ইচ্ছা মতো ভেজে নিতে পারো। ভাজা হয়ে গেলে এবার ওগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমরা কিছু গোটা গরম মশলা অ্যাড করব। এবার আমি এঁচোড় চিংড়ি বানানোর জন্য মশলাটি তৈরি করে নেব। তার জন্য কেটে রাখা পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমরা কিছুক্ষণের জন্য ভেজে নেব, যতক্ষণ না একটু ব্রাউন কালার আসছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি তাতে রসুন বাটা ও আদা বাটা দিয়ে দিচ্ছি। এঁচোড় চিংড়ি একটি খুব জনপ্রিয় রেসিপি, তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। এবার আমি পেঁয়াজের সাথে রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, ততক্ষণ ভাজবো যতক্ষণ না রসুনের গন্ধটা চলে যায়। এরপর আমি অ্যাড করছি আদা বাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। মশলাটা কিছুক্ষণ আবার নেড়ে নিচ্ছি যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে নেব। এটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, আমি এখানে 1 চামচ নুন দিলাম। এবার কিছুক্ষণের জন্য মশলাটা ভালো করে ভেজে নেব। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষার জন্য রেখে দেব। দেখো মশলা ভালো করে কষা হয়ে গেছে। কষানো মশলার সাথে এবার আমরা সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। আমরা মশলার সাথে এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবং 5 মিনিটের জন্য ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেব। তোমরা এখানে সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নিতে পারো, কিন্তু আমার এখানে একটু জল ছিল তাই আমি আর জল দিলাম না। তো দেখো আমার এঁচোড়টা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। দেখো আমার জল দেওয়া হয়ে গেছে। এবারে আমি এঁচোড়টা কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এখানেও আমি গ্যাসের ফ্লেমটা লো করে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। এঁচোড়টা ফুটে এলে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার কিছুক্ষণের জন্য ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমাদের এঁচোড় চিংড়ি রেডি। এটা গরম ভাতের সাথে বাঙালিদের একটি খুবই জনপ্রিয় রেসিপি। তোমাদের আমার রেসিপিটি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। রেসিপিটি ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। দেখো এঁচোড় চিংড়ির খুব সুন্দর কালার এসছে।